এমন শহর যেখানে বরফের তৈরি বাড়ি। ভাবুন তো, এমন একটি শহর যেখানে প্রতিটি বাড়ি বরফ দিয়ে তৈরি। রাস্তায় হাঁটছেন আর চারপাশে তুষারের রাজ্য। যে ঘরে আপনি ঘুমাতে যাচ্ছেন সেটিও বরফের তৈরি। অবিশ্বাস্য মনে হলেও পৃথিবীতে এমন কিছু শহর বা গ্রাম আছে যেখানে বরফের তৈরি ঘরেই মানুষ রাত কাটায়, খায় দায় এবং আনন্দ করে। আজ আমরা জানব সেসব বরফের শহরের গল্প। চলুন শুরু করি এক রোমাঞ্চকর ভ্রমণ বরফের জগতে। এই বরফের শহরটি অবস্থিত ইউরোপের একেবারে উত্তর প্রান্তে সুইডেনের ল্যাপল্যান্ড অঞ্চলে। এই ছোট্ট শহরের নাম জুকাসজারভি। শহরটি অবস্থান করছেন আর্কটিক সার্কেলের কাছাকাছি, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে ঠান্ডা অংশগুলোর একটি। এখানে শীতকাল শুরু হয় অনেক আগে, অক্টোবর নভেম্বরের মাঝামাঝি থেকেই বরফ জমে যেতে থাকে, আর ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত তীব্র শীত। তাপমাত্রা অনেক সময় -30°C নিচেও নেমে যায়। এই কঠিন সময় আবহাওয়ায় বরফ দিয়ে শহর গড়ার উপযুক্ত পরিবেশ তৈরি হয়। বরফের বাড়িগুলো বানানো হয় শীতের ঠিক শুরুতেই, সাধারণত নভেম্বরের শেষ ভাগ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় ধরে কাজ শুরু হয়। তখন হিমবাহ আর জমে থাকা নদীর বরফ খুব শক্ত হয়ে যায়, যা দিয়ে ঘর বানানো সম্ভব। তখন বরফের টুকরোগুলো বিশাল স্ল্যাব আকারে কাটা হয়, আর তারপর দক্ষ কারিগর ও শিল্পীরা মিলে তৈরি করেন বরফের দেওয়াল, ছাদ, দরজা, এমনকি জানালাও। সাধারণত 15 থেকে 20 দিনের মধ্যে একটি বরফের বাড়ি পুরোপুরি তৈরি হয়ে যায়, তবে বড় আইস হোটেল বা কমপ্লেক্স বানাতে সময় লাগে 1 মাসের মতো। এই বরফের শহরটি চিরস্থায়ী নয়, একে বলা হয় সিজনাল সিটি, কারণ এটি কেবল শীতকালের জন্যই তৈরি করা হয়। এপ্রিল মাসের শেষ ভাগ থেকে শুরু হয় গলতে থাকা বরফ, আর মে জুনের মধ্যেই প্রায় সবগুলোই গলে যায়। বরফের দেওয়াল থেকে শুরু করে বিছানা, সোফা, টেবিল, এমনকি বরফের মধ্যে খোদাই করে শিল্পকর্মগুলোও এক এক করে মাটির সাথে মিশে যায়। তবে একে কষ্ট বা ক্ষয় হিসেবে দেখা হয় না, বরং এখানকার মানুষ মনে করে প্রকৃতি থেকে নেওয়া জিনিস প্রকৃতিতেই ফিরিয়ে দিতে হবে। এই ধারণাকে কেন্দ্র করে তারা প্রতি বছর নতুন বরফ দিয়ে শহর গড়ে তোলে, আর তা যেন পুনর্জন্মের প্রতীক হয়ে ওঠে। এই বরফের শহরের জন্ম হয়েছিল একটি ছোট্ট কল্পনা থেকে। 1989 সালে এক সুইডিশ শিল্পী এবং উদ্যোক্তা একটি আর্ট এক্সিবিশন করার সিদ্ধান্ত নেন, যেটা বরফ দিয়ে তৈরি হবে। তিনি বরফ দিয়ে একটি ছোট্ট আর্ট গ্যালারি বানান, যার নাম ছিল আর্কটিক হল। লোকেরা ভিড় করে দেখতে আসে এবং একদিন কিছু পর্যটক সেখানে রাত্রি যাপন করতে চায়। বরফের বিছানায়, হিম দেওয়ালের ঘরে তারা রাত কাটায়, আর এখান থেকে জন্ম নেয় বিশ্বের প্রথম বরফের হোটেল। তারপর থেকে এই ধারণাটি এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে প্রতি বছর নভেম্বর থেকে নতুন করে বরফের ঘর বানানো শুরু হয়, এবং আইস হোটেলকে কেন্দ্র করেই তৈরি হয় পুরো একটি বরফের শহর। এই বরফের শহর কেবল ঘর আর হোটেল নয়, এটি প্রকৃতির সঙ্গে মিলেমিশে তৈরি হয় এক স্বপ্নের জায়গা। চারদিকে শুধু বরফ আর বরফ, কিন্তু সেই বরফ কখনো গোলাপি, কখনো বেগুনি, কখনো আবার সবুজ হয়ে ওঠে। এমন আলো আঁধারির খেলা বরফের ঘরের দেওয়ালে পড়ে তৈরি করে এক রূপকথার পরিবেশ। শহরের বাতাস ঠান্ডা হলেও এখানে হৃদয় গরম, কারণ এখানকার মানুষ, পর্যটক আর শিল্পীরা একসাথে গড়ে তোলে কিছু মুহূর্ত যা জীবনের স্মৃতি হয়ে থাকে। বরফের ঘর বানানোর জন্য যে কোনো বরফ ব্যবহার করা যায় না। বরফ হতে হয় একদম পরিষ্কার, স্বচ্ছ এবং শক্ত। সাধারণত এই বরফ আনা হয় কাছাকাছি কোনো হিমগার বা জমে যাওয়া নদী থেকে, বিশেষ করে তোর্নে রিভার থেকে, যা বছরের শীতকালে ঘন বরফে ঢেকে যায়। বরফগুলো কাটতে ব্যবহার করা হয় বিশেষ ধরনের করাত কাটার মেশিন, যেগুলো বরফের ভেতর দিয়ে একদম মাখনের মতো চলে যায়। প্রতিটি বরফের ব্লক হতে পারে প্রায় 2 টন ওজনের, এবং এগুলোকে বিশেষভাবে ট্রাকে করে শহরে এনে সংরক্ষণ করা হয়। এই বরফ শুধু বাড়ি বানাতেই নয়, ভেতরের আসবাবপত্র, মূর্তি, এমনকি চিত্রকর্ম তৈরিতেও ব্যবহার হয়। বরফের ঘরের ডিজাইন প্রধানত 2 রকমের হয়, একটিকে বলা হয় ইগলু আর অন্যটিকে আইস হোটেল বা বড় বরফের ভবন বলা হয়। ইগলু হলো গোলাকার ছোট ঘর, যা মূলত ইনুইট জাতির ঐতিহ্যবাহী বসতি। ইগলু বানানো হয় বরফের ব্লককে বৃত্ত আকারে একের পর এক বসিয়ে ধীরে ধীরে উপরে ওঠাতে শেষের অংশ গোল হয়ে গেলে পুরো ঘরটি পায় এক টেকসই কাঠামো।
যা ভেতরে তাপ ধরে রাখতে সাহায্য করে। আইস হোটেল বা বরফের ভবনগুলো বানানো হয় একেবারে ভিন্ন আঙ্গিকে। প্রথমে একটি ডিজাইন প্রস্তুত করা হয় একেবারে বাস্তব ভবনের মতো, তারপর সেই অনুযায়ী বরফের ব্লক বসিয়ে বসিয়ে দেয়াল ও ছাদ বানানো হয়। দরজা ও জানালা কেটে তৈরি করা হয়। আবার কোথাও কোথাও নির্দিষ্ট ছাদে জল ঢেলে বরফ জমিয়ে কাঠামো গড়া হয়। এই বরফের শহর গড়তে কাজ করে একদল পেশাদার, যাদের মধ্যে থাকে আর্কিটেক্ট, ভাস্কর, মিস্ত্রি ও নিরাপত্তা প্রকৌশলী। তারা কাজ করে একসাথে বিশেষ কৌশল বা যন্ত্রপাতি ব্যবহার করে বরফ যেন সহজে গলে না যায় সেই সমস্যার সমাধানে বিশেষ কিছু কৌশল নেওয়া হয়। একটি পদ্ধতি হলো স্নো স্লোরি বা আইস সিমেন্ট ব্যবহার, যা বরফের গুঁড়া ও পানি মিশিয়ে এক ধরনের কাদামাটির মতো মিশ্রণ তৈরি করা হয়। এই মিশ্রণ বরফের ব্লকগুলোর মধ্যে জোর হিসেবে কাজ করে এবং দেওয়ালকে করে তুলে মজবুত। এছাড়াও কিছু নির্মাণে ব্যবহার করা হয় এলইডি লাইট, কারণ এটি উত্তাপ কম দেয় এবং বরফ গলায় না। অন্যদিকে বায়ু চলাচল যাতে সঠিকভাবে হয় সেই ব্যবস্থাও রাখা হয়, যেন ঘরের ভিতর আর্দ্রতা জমে না থাকে। দেওয়ালে এলইডি আলো থাকার কারণে ঘরকে করে তুলে রঙিন ও রোমান্টিক। কখনো সেই আলো নীল, কখনো গোলাপি, আবার কখনো সাদা। বরফের মধ্যে সবুজ লাইটের প্রতিবিম্বও দেখা যায়। বরফের ঘরের ভেতরের পরিবেশ একেবারে অদ্ভুত ও রূপকথার মতো। দেওয়াল, ছাদ, মেঝে সবকিছুই বরফের তৈরি। সেই বরফ এতটা স্বচ্ছ আর চকচকে যে মনে হয় যেন কাঁচের তৈরি ঘরের ভেতর ঢুকছেন। ঘরের ভেতরে থাকলেও তাপমাত্রা সাধারণত -5 ডিগ্রি থেকে -8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। যদিও বাইরের তাপমাত্রা -30 ডিগ্রির নিচে চলে যায়, তবু ঘরের ভেতরে তুলনামূলকভাবে সহনশীল থাকে, কারণ বরফ নিজেই এক ধরনের তাপ নির্ধারক হিসেবে কাজ করে। বরফের ঘরে ঘুমানো এক ভিন্ন অভিজ্ঞতা। সাধারণ বিছানাগুলো থাকে বরফ দিয়ে তৈরি। বিশাল বরফের স্ল্যাবের উপর বসানো থাকে একটি গা গরম করে এমন ফোম ম্যাট্রিক্স। তার উপর থাকে উল কিংবা চামড়ার চাদর, আর পর্যটকদের দেওয়া হয় বিশেষ স্লিপিং ব্যাগ, যেন ভিতরে ঘুমালে গরম থাকে। মানুষজন সাধারণত রাতে শুয়ে পড়ে ভারী পোশাক পরে, মাথায় ক্যাপ ও হাতে গ্লোভস পরে, যেন শরীরের তাপ বাহিরে বেরিয়ে না যায়। ঘরের ভিতর বাথরুম বা রান্নাঘর না থাকলেও বরফ হোটেলগুলোতে আলাদা গরম করা কেবিনে সেগুলোর ব্যবস্থা থাকে, যেখানে গিয়ে গরম পানিতে গোসল, খাওয়া, এমনকি ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকে। বরফের শহরে শুধুমাত্র ঘরে শুয়ে বসে থাকার পরিবেশ নয়, আছে একাধিক অ্যাডভেঞ্চার ও আনন্দের ব্যবস্থা। সকালে ঘুম থেকে উঠে পর্যটকরা যান বরফের উপর কুকুরের স্লাজ চালাতে, যা একবার করলে কেউ ভুলে যেতে পারে না। কেউ যায় বরফে মাছ ধরতে, আবার কেউ যায় ভাস্কর্য বানানোর ওয়ার্কশপে অংশ নিতে। এছাড়া বরফের ভিতরে তৈরি বার ও ক্যাফে, যেখানে বরফের গ্লাসে পানীয় পরিবেশন করা হয়। ভাবা যায় বরফের মধ্যে বরফের গ্লাসে এক চুমুক গরম চকলেট বা ওয়াইন। প্রথমবার যারা বরফের ঘরে থাকে তাদের অনেকেই ভয় পান, এত ঠান্ডায় কি থাকা সম্ভব? কিন্তু বাস্তবে বরফের ঘরে থাকার জন্য প্রস্তুতি ঠিকঠাক থাকলে তা হতে পারে জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। বরফ গলে পড়ে যাবে, ছাদ ভেঙে পড়বে, এমনটি কখনোই হয় না, কারণ প্রতি ইঞ্চি পরিকল্পিতভাবে তৈরি করা হয়। নিরাপত্তা কর্মীরাও সবসময় নজরদারি করেন এবং কারো কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে সাহায্য করেন। বরফের এই বিশাল রাজ্যে শুধু মানুষ নয়, এখানে বেঁচে থাকে কিছু আশ্চর্য প্রজাতির বন্য প্রাণীও। আর্কটিক ফক্স, এটি ছোট্ট কিন্তু বুদ্ধিমান। প্রাণীটি তার মোটা লেজ লোমের মাধ্যমে তীব্র ঠান্ডা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। রেনডিয়ার, এরা বরফে পা ভাসিয়ে তুষারের নিচ থেকে খাদ্য খুঁজে বের করতে পারে। বহু মানুষ এই প্রাণীগুলোর সহায়তায় স্লেজ চালায়। আর্কটিক হ্যারে, এক প্রকার তুষার খেকো খরগোশ, যাদের লোম তাদের শরীরকে গরম রাখে আর দ্রুত দৌড়াতে সাহায্য করে। যারা একবার বরফের শহরে যান তাদের অভিজ্ঞতা হয় অসাধারণ ও আত্মার গভীরে ছুঁয়ে যাওয়ার মতো। অনেকে বলেন, আমি যেন রূপকথার রাজ্যে পা রেখেছিলাম। এই সৌন্দর্য আমি কখনো ভুলতে পারবো না। যেখানে বরফ হয় আশ্রয়, সেখানে মন হয় শান্ত, ঠান্ডার মাঝেও এক উষ্ণ অনুভব। অনেকে ফিরে গিয়েই আবার বুকিং দেন পরের বছরের জন্য, কারণ এই শহর শুধু বরফের নয়, এটি অনুভূতির, নিঃশব্দ শান্তির, প্রকৃতির গোপন চিঠির শহর।